যাদবপুর ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো রাজ্য স্তরের ফার্মাসিউটিক্যাল সম্মেলন ওয়েস্ট বেঙ্গল অ্যাপটিকন 2026। বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে আয়োজিত এই সেমিনারের উদ্যোগ নেয় অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল টিচার্স অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখা সহযোগিতায় ফার্মাসিউটিক্যাল বিভাগ। সম্মেলনে রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি ফার্মাসিউটিক্যাল কলেজের 500-এরও বেশি অধ্যাপক ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সম্পাদক ডক্টর সুদীপ্ত দাস ও সভাপতি নিত্যানন্দ মণ্ডলের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় সভাপতি মিলিন্দ উমেকার ও জাতীয় সহ সভাপতি ডক্টর মিহির কর। ফার্মাসিউটিক্যাল কলেজগুলোর পরিকাঠামো উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের প্লেসমেন্টের সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এই কনফারেন্সের আয়োজন করা হয়। রাজ্য সরকারের কাছে ফার্মেসি শিক্ষার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার আবেদনও জানানো হয়। আজকে অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল টিচার্স অফ ইন্ডিয়া এদের তরফ থেকে একটা ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করা হয়েছে যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে। ওএটি যে বিল্ডিং আছে সেখানে এটা একটা ন্যাশনাল কনফারেন্স, যেখানে সারা ভারত থেকে মোর দ্যান 500 পার্টিসিপেন্ট মানে স্টুডেন্টস অ্যান্ড টিচার্স এসছেন এবং তারা পার্টিসিপেট করছেন। ডিফারেন্ট সেশন হচ্ছে, ওরাল সেশন, পোস্টার সেশন এবং প্যানেল ডিসকাশন, ওরাল প্রেজেন্টেশন, পোস্টার প্রেজেন্টেশন এইগুলো হচ্ছে। যাদবপুর ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলারও এসেছিলেন, ইনঅগুরেশন প্রোগ্রামে ছিলেন। আমরা আশা করছি এই প্রোগ্রাম খুব সাকসেসফুল হবে এবং যারা ছাত্র আছে তাদের বেনিফিট হবে। না মানে অ্যাকচুয়ালি আপনারা বোধহয় ফার্মেসি এডুকেশন সম্পর্কে সবাই, বিশেষ করে পাবলিক কিন্তু খুব একটা অ্যাওয়ার নয়। ফার্মাসি সম্পর্কে ধারণাও আগের দিকে ছিল কম্পাউন্ডিং, এরকম একটা কম্পাউন্ডার ডাক্তারের কাছে যারা। বাট টুডেজ সায়েন্টিফিক এরা ফার্মেসি ইজ এ নোবেল প্রফেশন এবং এখানে এন্ট্রি নিতে গেলে জয়েন্ট এন্ট্রান্সের থ্রু দিয়ে কোয়ালিফাই করে এন্ট্রি নিতে হয়, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা এইচএস পাস করার পরে এখানে আসতে পারে। এবং আপনারা জানেন যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং র্যাপিডলি অ্যাজ ওয়েল অ্যাজ নিউট্রাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং র্যাপিডলি। As a whole, as the industry is growing, so the education sector also is also growing. Pharmacy education colleges of pharmacy যেখানে ফার্মেসি পড়ানো হয় সেই কলেজের সংখ্যাও কিন্তু দিনের পর দিন বাড়ছে। তো এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে যে পশ্চিমবাংলায় যে নতুন কলেজগুলো হচ্ছে বা সারা ভারতবর্ষে যে নতুন কলেজগুলো হচ্ছে তাতে যেন আমরা সমস্ত ছাত্ররা কোয়ালিটি এডুকেশন পাই ও তাদের মধ্যে যেন ইউনিফর্মিটি থাকে এবং এখান থেকে পাস করার পরে তারা যে প্রফেশনাল নলেজটা নিল সেটা যেন তারা প্র্যাকটিক্যাল ফিল্ডে ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজে লাগিয়ে তাদের কেরিয়ার তৈরি করতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে প্রচুর রিসার্চের স্কোপ আছে। যারা এই পড়াশোনার মাধ্যমে রিসার্চ করতে চায় তাদেরও কিন্তু একটা বিরাট স্কোপ রয়েছে। আগামী দিনে তারা বিদেশে গিয়েও রিসার্চ করতে পারে। এবং আমরা যারা এডুকেটার্স, আমি যেমন একটা কলেজে শিক্ষকতা করি, প্রফেসর, আমাদেরও কিন্তু এই নিউ টেকনোলজিতে ফার্মেসি প্রফেশনকে যে জায়গায় নিয়ে যাওয়া উচিত সেখানে আমাদেরও কিন্তু অনেক কিছু শেখার আছে। তো এই কনফারেন্সের মাধ্যমে অল ইন্ডিয়া লেভেলের অনেক স্পিকার এসেছেন, তারা আমাদেরকে তাদের উইজডম শেয়ার করছেন এবং লোকালি যাদবপুর ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাদের সাথে আছেন। ভাইস চ্যান্সেলার, প্রো ভাইস চ্যান্সেলার, ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, প্রফেসররা, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সবাই আমরা আছি। এবং এইটা ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এরকম ধরনের ফার্মাসিদের একটা টিচার্স অর্গানাইजेशन থেকে একটা कॉन्फ्रेंस হচ্ছে। प्रोग्राम है स्टेट ब्रांच का, एपीटीआई है, एसोसिएशन ऑफ फार्मास्यूटिकल टीचर्स ऑफ इंडिया। ये सारे टीचर्स का टुगेदरनेस है, तो सारे स्टेट ब्रांच में भी उनका ब्रांचेस है। तो वेस्ट बंगाल का जो स्टेट ब्रांच है टीचर्स का, ये एनुअल प्रोग्राम रहता है जिसमें से टीचर का टुगेदरनेस रहता है। जो नया फार्मेसी जगत में जो भी नया चीज़ हो रहा है उसके ऊपर डिस्कशन रहता है। एक प्लेटफॉर्म मिलता है उनको कि बड़े बड़े लोगों से, रिसर्चर से, एंड दवाई की क्या क्या नया चीज़ आ रहा है उससे करके उसके अपनी करिकुलम में जो पढ़ाई होता है उसके साथ, जो कि फ्यूचर हेल्थ केयर सिस्टम के लिए बहुत फ़ायदेमंद होता है। मेरा नाम डॉक्टर मिहिर कुमार कर है। मैं बेसिकली उड़ीसा से हूँ and national vice president हूँ। Today's event is organized by the APTI
West Bengal branch, and first time APTI state convention is going to be organized by the West Bengal branch at Jadavpur University. मैं यहाँ पे एक ही मैसेज देना चाहूँगा स्टूडेंट्स को कि टुडे इज वे ऑफ कंपटीशन. In this competition, if they want to survive, they have to do hard work and they have to upgrade their practical skill. Then only they become the employable students. And as we are in the health service, we have to work with the ethics. And being a pharmacist, it's our responsibility to provide the affordable medicines to the society. The students should work in that direction so that we can provide the affordable medicine to our society. জয়েন্ট সেক্রেটারি আমাদের এপিটিআই অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল টিচার্স অফ ইন্ডিয়া, এদের থেকে আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল আমরা স্টেটের পার্ট থেকে কিছু একটা করি, সনলি আমরা অর্গানাইজ করে। তো সেইটা এতদিনের পর এবার প্রথমবার আমরা এটা করতে পেরেছি। এটা আমাদের জন্য খুব আনন্দের। অ্যাজ ওয়েল অ্যাজ মোর দ্যান 550 পার্টিসিপেন্টস আছে। এবার অনেক ওলার সায়েন্টিফিক সেশন, পোস্টার সেশন চলছে, সব মিলে আমরা খুশি। পরের ফিডব্যাকে দেখা যাক স্টুডেন্টরা কী। দেখুন, এই প্রোগ্রামটা আমাদের করা হচ্ছে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাপটিকন 2026। এই প্রোগ্রামটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে ডেভেলপমেন্ট হচ্ছে, যে নতুন নতুন কাজগুলো হচ্ছে, আবিষ্কার, নতুন নতুন মেডিসিন আসছে যেগুলো, এবং পেশেন্টদের সেগুলোকে কীভাবে ইউজ করা যাবে, স্টুডেন্টরা সেগুলোকে কীভাবে ইউজ করবে, এই নিয়ে হচ্ছে আমাদের এই আলোচনা। এখানে আমাদের প্রায় অল ইন্ডিয়া থেকে ওভারঅল প্রায় 550-র কাছাকাছি পার্টিসিপেন্ট এসেছেন এবং অনেক ভালো ভালো স্পিকার এসেছেন। বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর, কিছু ইন্ডাস্ট্রির লোকেরা এসেছেন, যারা ডিগনিটারিজ এসেছেন, তারা আমাদের এখানে প্রোগ্রামে বক্তৃতা রাখছেন। স্টুডেন্টকে তারা এই জিনিসের ওপরে মানে সেই ব্যাপারগুলোই ওনারা এক্সপ্লেন করছেন।